হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রোদেলাস কিচেন। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে নতুন আরেকটি রেসিপি শেয়ার করব, আর সেটি হচ্ছে আরাবিয়ান বিরিয়ানি মান্দি। এটি কিন্তু খুব সহজেই তৈরি করা যায় আর খেতেও কিন্তু সুস্বাদু। তো চলুন কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক মান্দি তৈরির মূল রেসিপি। মান্দি তৈরির জন্য প্রথমে আমি একটি মশলা তৈরি করে নিব। আমি এখানে নিব 1 চামচ জয়ত্রী গুঁড়ো, একটি জয়ফল, 1 চামচ লবঙ্গ গুঁড়ো, 2 টেবিল চামচ গোলমরিচ আর 2 টেবিল চামচ আদা কুচি। আমি এখন জয়ফল ও গোলমরিচগুলো গুঁড়ো করে সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নেব। আমার মান্দি বানানোর মশলাটি এখন তৈরি। মান্দি তৈরির জন্য এখানে প্রায় 1 কেজি গরুর হাড় চর্বি সহ মাংস নিয়েছি। আপনারা চাইলে মাটন বা চিকেন দিয়েও মান্দি তৈরি করতে পারেন। এখন আমি তৈরি করা মশলা মাংসের মধ্যে দিয়ে দিব। এরপর এতে প্রায় 2 টেবিল চামচ হোয়াইট ভিনেগার দিয়ে দিব। ভিনেগারটি মাংসগুলোকে খুব তাড়াতাড়ি কুক হতে সাহায্য করবে। মাংসগুলোকে ম্যারিনেট করে ফ্রিজের নর্মাল পোর্শনে প্রায় 2 ঘন্টার জন্য রেখে দিব। এখন একটি প্যানে প্রায় 2 টেবিল চামচ ঘি এবং 1/4 কাপ তেল দিয়ে দিব। তেল গরম হলে এতে প্রায় 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজগুলো আমি হালকা লাল হওয়ার আগ পর্যন্ত ভাজবো। এরপর এতে অ্যাড করব 1 কাপ টমেটো কুচি। এটাকে আমি পেঁয়াজের সাথে হালকা ভেজে নেব। টমেটোগুলো হালকা সিদ্ধ হয়ে গেলে এর মধ্যে ম্যারিনেট করা মাংসগুলো দিয়ে দিব। মাংসগুলোকে এখন একটু নেড়ে চেড়ে নেব। এরপর এতে অ্যাড করব স্বাদ মতো লবণ আর দিয়ে দেব 2 টেবিল চামচ কাঁচামরিচের পেস্ট। আপনারা চাইলে ঝালের পরিমাণটি কম বেশি করে নিতে পারেন। এখন আমি মাংসগুলোকে প্রায় 10-15 মিনিটের জন্য কষিয়ে নেব। মাংস কষানো হয়ে গেলে এতে প্রায় চালের দ্বিগুণ অর্থাৎ 6 কাপ পানি অ্যাড করব। এখন আমি এটাকে ঢেকে প্রায় 40 থেকে 45 মিনিট পর্যন্ত রান্না করব। মাঝে মাঝে ঢাকনাটি একটু উঠিয়ে মাংসগুলো নেড়েচেড়ে দিব, যাতে প্যানের গায়ে মাংসগুলো লেগে না যায়। মাংস সেদ্ধ হয়ে গেলে ঝোল থেকে মাংসগুলোকে আলাদা করে তুলে রাখবো। মাংস রান্নার বাকি পানিতে ধুয়ে রাখা প্রায় 3 কাপ চিনিগুড়া চাল দিয়ে দিব।
এরপর এতে অ্যাড করব স্বাদ মতো লবণ, এদিকে একটি বাটিতে সামান্য একটু পানি দিয়ে এর মধ্যে 1 চামচ স্যাফরন দিয়ে প্রায় 5 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো। এখন আমি স্যাফরনের মিশ্রণটি চালের মধ্যে দিয়ে দিব। আমার চালটা খুব ভালোভাবে কুক হয়ে গিয়েছে। এখন এর মধ্যে প্রায় 40 গ্রাম বাটার দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিব। এদিকে একটি ফ্রাই প্যানে প্রায় 6 টেবিল চামচ তেল দিয়ে তুলে রাখা মাংসগুলোকে হালকা ভেজে নেব। মাংস ভাজা হয়ে গেলে আরও কিছু বাদামও ভেজে নেব। এখন চালের ওপর ভেজে নেওয়া মাংসগুলোকে বিছিয়ে দিব। এর উপর ভেজে রাখা বাদামগুলো ছড়িয়ে দিব। চুলায় 1 টুকরো কয়লা খুব ভালোভাবে গরম করে নিব। এখন চালের মধ্যে একটি স্টিলের বাটিতে গরম কয়লার উপরে সামান্য একটু ঘি দিয়ে ঢাকনাটি ভালো করে ঢেকে দিব। এতে সব কিছুতে কয়লার একটি স্মোকি ফ্লেভার পাওয়া যাবে। এখন আমি মান্দিটি পরিবেশন করব। ব্যাস তৈরি আমাদের আরাবিয়ান স্টাইলে বিরিয়ানি মান্দি। আশা করি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। আপনারা চাইলে খুব সহজেই কিন্তু এটি বাসায় তৈরি করতে পারেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক এবং এখনও যারা আমাদের চ্যানেলে নতুন তারা প্লিজ সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আর সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।